বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম যে এই ফেয়ালগুলো দিয়ে কিভাবে বাক্য বানাতে হয় আমরা সেগুলো শিখেছিলাম। তো এখানে অনেকগুলো ফেয়াল আছে 28 নম্বর পৃষ্ঠায়। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাবের ফেয়াল। প্রথমত, নিচের মাসদারগুলো থেকে একই নিয়মে ফেয়াল তৈরি করো। এই নিয়মের নাম বাবে ফাতা হেফতা। আমরা আগে পড়েছিলাম যে যে বিভিন্ন বাবের মাসদার থেকে নির্বাচিত কিছু ফেল পড়েছিলাম, কিন্তু এখানে ধারাবাহিক সবগুলো ফেল দেয়া আছে। প্রথমে আল ফাতহ মানে হলো খোলা। তো এইটা হলো মূলত এই পদ্ধতির বা এই সিলসিলার বা এই যে ধারাবাহিকতা ফেল গুলো একটা মাসদার থেকে বের হয়েছে, ওই মাসদারের নাম হলো আল ফাতহু বা ফাতাহ ইয়াফতাহু। যে মাজির আইন কালিমায় জবর এবং মুজারের আইন কালিমায় জবর। যখন মাজির এবং মুজারের উভয়টায় জবর জবর হয়, এই বাবটার নাম হলো বাবে ফাতাহাত। এখন বাবে ফাতাহাত নাম এই জন্য রাখা হয়েছে যে ফাতাহাত এই মাদ্রাটা একটু প্রসিদ্ধ, এই জন্য এই নামেই এই বাবটাকে রাখা হয়েছে। মূলত এখানে দেখার বিষয় হলো মাজির আইন কালিমা জবর এবং মুজারের আইন কালিমা জবর। তো এই বাবে থেকে আমরা দেখতে পাচ্ছি আলফা আলু মাজদার করা, আল দাহাবু যাওয়া, আল কিরাআতু পড়া, আসিবাহাতু সাঁতার কাটা, আন নাজাহু সফল হওয়া, তারপর আসুয়ালু প্রশ্ন করা, আল কতু কাটা, আল আল মাসহু মোছা। তো এখানে তো আমরা আগে পড়েছিলাম যে ফাতাহা ইয়াফতাহ ইফতাহ লা তাফতাহ। তো সে খুলেছে খুললো মাঝির গুলা, তারপরে তুমি খুলেছো খুললে, আমি খুলেছি খুললাম, এই জাতীয়। আবার মজার গুলো পড়েছিলাম সে খুলবে খুলছে খোলে, তুমি খুলবে খুলছো খোলো, আমি খুলবো খুলছি খুলি। ঠিক এই ভাব থেকে বাবে আল ফাআলু মাদ্দা থেকে ফাআলা ইয়াফআলু ইফআল লা তাফআল। ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে, ফাআলতু আমি করেছি করলাম। তারপর আযহাবু মাদ্দা থেকে যাহাবা ইয়াযহাবু ইযহাব লা তাযহাব। এরকম ভাবে যাহাবা যাহাবাত সে গিয়েছে গেল, যাহাবতা যাহাবতি তুমি গিয়েছো গেলে, যাহাবতু আমি গিয়েছি গেলাম। তো তারপরে আল কেরাআতু মাদ্দা থেকে করা ইয়াকরু ইকরা লা তাকরা, করাআ করাআত সে পড়েছে পড়লো। এভাবে ইয়াকরাউ তাকরাউ, তাকরাউ তাকরাইনা আকরাউ, ইকরা ইকরাই, লা তাকরা লা তাকরাই। তারপর সিবাহাতু মাদ্দা থেকে সাবাহা ইয়াসবাহু ইসবাহ লা তাসবাহ। সবগুলোই ফাতাহ ইফতাহ ইফতাহের মতো। তো এখানে আছে আন নাজাহু নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ, আসসুয়ালু সাআলা ইয়াসআলু ইসআল লা তাসআল। তারপর আল কতু কতা ইয়াকতু ইকতা লা তাকতা। তারপর আল মাসহু মাসাহা ইয়ামসাহু ইমসাহ লা তামসাহ। এগুলো আমরা পড়বো। তারপরে এরপরের বাব যেটা, এটা হলো নাসারা ইয়ানসুর। মানে আর নাসরুল মাদ্দার থেকে যেরকম নাসারা ইয়ানসুর উনসুর বের হয়েছে, ঠিক এই পদ্ধতিতে এই গঠনে যতগুলো ফেল আসবে এইগুলোকে বলা হবে বাবে নাসারা ইয়ানসুর মাসদার, বা এই নাসার বাবে নাসারা ইয়ানসুর মাসদার থেকে নির্গত ফেল। যেমন এখানে আছে আল খুরুজু। তো আল খুরুজু মানে বের হওয়া। তো নাসারা ইয়ানসুর উনসুর যেরকম, ঠিক এখান থেকেও খরাজা ইয়াখরুজু খুরুজ। তারপর আল কিতাবাতু মাসদার, কাতাবা ইয়াকতুবু উকতুব লা তাকতুব, আসিদকু সত্য বলা, সদাকা ইয়াসদুকু উসদুক লা তাসদুক। তারপরে আল আকলু মানে খাওয়া। এখান থেকে আমরা নাসরা ইয়াংসুর মতো ফেল বানাবো, যে আকালা ইয়াকুলু কুল লা তাকুল। তবে এখানে নাসরা ইয়াংসুর মধ্যে ছিল উনসুর লা তানসুর, এখানে হলো কুল লা তাকুল। তো এটার মধ্যে এখানে একটা সরফি কায়দা এখানে অবশ্যই হয়েছে। তো এটা আমরা সরফের মধ্যে শিখতে পারবো। আপাতত এটা আমরা মনে রাখি যে আকালা ইয়াকুলু কুল লা তাকুল, এখান থেকে আমরটা কুল হয়, কুল হয় না। আচ্ছা। তো আল হুদুর মাদ্দার থেকে হাদারা ইয়াহদুর উহুদুর লা তাহদুর। তারপরে আসসুকুতু মাদ্দার থেকে সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত। তারপর আসসুকুতু তা দিয়া চুপ থাকা, চুপ করা, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত। তারপরে আল ইবাদাতু মাদ্দার থেকে আবাদা ইয়াবুদু উবুদ লা তা'বুদ। তারপরে আত-তুলু মাদ্দার থেকে তোলা ইয়াতলাউ উতলু লা তাতলু। নাসার অংশের মতো তোলা তোলাআত, তোলাআতা তোলাআতি তোলাআতু। তারপরে ইয়াতলু তাতলু তাতলু তাতলুইনা আতলু। তারপরে আর গুলুব মাজার থেকে গরাবা ইয়াগরুবু উগরুব লা তাগরুব, গরাবা ইয়াগরুবু উগরুব লা তাগরুব।
গরাবা গরাবাত, সে অস্ত গিয়েছে গেল। গরাবতা গরাবতি, তুমি অস্ত গিয়েছে গেলে। গরাবতা, আমি অস্ত গিয়েছি গেলাম। বা তুমি ডুবে গিয়েছো গেলে। তারপরে দাখাল আর দুখুল মাদ্দার থেকে দাখালা ইয়াদুখুল উদুখুল লা তাদুখুল। তো দাখালা দাখালা তো এগুলো আমরা পড়েছি। দাখালা দাখালা, সে প্রবেশ করেছো করলো। দাখালতা দাখাল, তুমি প্রবেশ করেছো করলে। দাখাল তো, আমি প্রবেশ করেছো করলাম। তারপরে ইয়াদখুলু তাদখুলু, সে প্রবেশ করবে করছে করে। তাদখুলু তাদখুলি না, তুমি প্রবেশ করবে করছো করো। আদখুলু, আমি প্রবেশ করব করছো করি। এর ফেলগুলো আমরা শিখবো। তারপরে আমরা আরেকটা ভাব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভাবে দরা বেদ্রবি থেকে। যে দরা বেদ্রবি থেকে আর দরবু মানে হলো প্রহার করা। দরা বেদ্রবু ইদ্রিব, যেমন ঠিক এই ভাব থেকে এই আঙ্গিকে যত সিগা হবে সব ওই দরা বেদ্রবুর মতোই হবে। যেমন আল জুলুসের মধ্যে জালাসা ইয়াজলিসু, ইজলিস লা তাজলিস, দরা বেদ্রবুর মতো। দরা বেদ্রবুর মতো, যেমন দরা বেদ্রবি ইদ্রিব লা তাজরিব, এখানেও হ্যাঁ, জালাসা ইয়াজলিসু ইজলিস লা তাজলিস। তারপরে আর রুজু মানে হলো ফেরা। তো দরাবা ইয়াদরিবু ইদ্রিব, যেমন ঠিক রজা ইয়ারজিউ, ইরজি লা তারজি। তারপরে আর নুজুল মাসদার হতে হলো নামা। দরাবা ইয়াদরিবু ইদ্রিব, যেমন ঠিক নাজালা ইয়ানজিলু, ইনজিল লা তানজিল। হ্যাঁ, দরাবার মধ্যে যেমন আমরা যেভাবে পড়েছিলাম দরাবা ইয়াদরিবু ইদরিব লা তাদরিব, এখানে নাজালা ইয়ানজিলু, ইনজিল লা তানজিল। তারপরে এরপরে হলো দরাবা ইয়াদরিবু থেকে আরেকটা মাসদার হলো আল কাযিবু, মানে হলো মিথ্যা বলা। তো এটা এটা থেকে আমরা বলবো যে কাযাবা ইয়াকযিবু, ইকযিব লা তাকযিব, দরাবেদ্রিবুর মতো। তো কাযাবা কাযাবাত, কাযাবতা কাযাবতি কাযাবতু, ইয়াকযিবু তাকযিবু তাকযিবু, তাকযিবিনা আকযিবু, ইকযিব ইকযিবি লা তাকযিব লা তাকযিবি। তারপরে আমরা দেখতে পাচ্ছি দরাবেদ্রিবু থেকে আরেকটা মাত্রা হলো আল মাগফিরাতু। আল মাগফিরাতু মানে হলো দুঃখিত, আল মারিফাতু। আল মারিফাতু মানে হলো চেনা জানা। যেমন আরাফা ইয়ারিফু, ইয়ারিফ লা তারিফ। আরাফা আরাফাত, সে চিনেছে চিনলো। আরফ তারফতি, তুমি চিনেছো চিনলে। আরফতু, আমি চিনেছি চিনলাম। তারপরে ইয়ারিফু, অথবা সে জেনেছে জানলো, তুমি জেনেছো জানলে, আমি জেনেছি জানলাম। তো এখান থেকে আবার মোজারে যে ইয়ারিফু তারিফু, সে চিনবে চিনছে চিনে। তারিফু তারিফিনা, তুমি চিনবে চিনছো চিনো। আরিফু, আমি চিনবো চিনছি চিনি। অথবা সে জানবে জানছে জানে, তুমি জানবে জানছো জানো, আমি জানবো জানছি জানি। তারপরে এই ভাব থেকে আরেকটি মাছ ধরা হলো আল গসল। আল গসল মানে হলো ধোয়া। তো গসালা ইয়াগসিলু ইগসিল লা তাগসিল। গসালা গসালাত, সে ধুয়েছে ধুলো। গসালতা গসালতি, তুমি ধুয়েছো ধুলে। গসালতু, আমি ধুয়েছি ধুলাম। তো এখান থেকে ইয়াগসিলু তাগসিলু, সে ধোবে ধুচ্ছে ধুই। তাগসিলু তাগসিলিনা, তুমি ধোবে ধুচ্ছ ধু। আগসিলু, আমি ধোবো ধুচ্ছি ধুই। তো এখান থেকে তারপরে আল মাগফিরাতু মানে হলো ক্ষমা করা। এখান থেকে গফারা ইয়াগফির, ইগফির লা তাগফির। গফারা গফারাত, গফারতা গফারতি গফারতু, সে ক্ষমা করেছে করলো। তুমি ক্ষমা করেছো করলে, আমি ক্ষমা করেছি করলাম। তো এটার মধ্যে যদি আমরা মুজারে বলি, তাহলে ইয়াগফির তাগফির, সে ক্ষমা করবে করছে। তাগফির তাগফিরিনা, তুমি ক্ষমা করবে করছো করো। আগফির, আমি ক্ষমা করবো করছি করি। এখান থেকে ইগফির ইগফিরি, তুমি ক্ষমা করো। লা তাগফির লা তাগফির, তুমি ক্ষমা করো না। এইভাবে আরেকটি মাসদার হলো আল গরসু। আল গরসু মানে হলো রোপণ করা। যে গরাসা ইয়াগরিস ইয়াগরিস লা তাগরিস, এখান থেকে গরাসা গরাসাত, সে রোপণ করেছে করলো। গরাস্তা গরাস্তি, তুমি রোপণ করেছো করলে। গরাস্ত, আমি রোপণ করেছি করলাম। এখান থেকে ইগরিস ইগরিসু, তুমি রোপণ করো। লা তাগরিস লা তাগরিসি, তুমি রোপণ করো না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভাব হলো, এই ভাবের নাম হলো ভাবে সামিয়া ইয়াসমা। তো সামিয়া ইয়াসমা থেকে আমরা যদি বলি,
সামি ইয়াসমু ইসমা লা তাসমা, যেমন ঠিক দহিকা আর দেহকু মানে হলো হাসা, এখান থেকে দহিকা ইয়াদহাকু ইদহাক লা তাদহাক। তো ইয়াদহাকু তাদহাকু তাদহাকু তাদহাকিনা আদহাকু ইদহাক ইদহাকি লা তাদহাক লা তাদহাকি। তারপরে আল গদবু মানে হলো রাগ করা, গদিবা ইয়াকদব ইকদব লা তাকদব। গদবা, গদবা হবে না, যেহেতু সামি আ আইন কালেমায় জের, এই জন্য গদিবা ইয়াকদবু, গদিবা গদিবাত, গদিবতা গদিবতি গদিবতু, ইয়াকদবু তাকদবু তাকদবু তাকদবিন আকদব ইকদব ইকদবি, তুমি রাগ করো, লা তাকদব লা তাকদবি। তারপরে এই বাবের আরেকটি মাঝধার হলো আল্লাহ আইবু মানে হলো খেলা, লাইবা ইয়ালাবু ইলাব লা তালআব, এখান থেকে লাইবা লাইবাত লাইবতা লাইবতি লাইবতু, ইয়ালাবু তালআবু তালআবু তালআবিনা আলআবু, ইলআব ইলআবি লা তালআব লা তালআবি। এই বাবের আরেকটা মাঝধার হলো আশুরবু মানে হলো পান করা, শারিবা ইয়াশরবু ইশরব লা তাশরব। তো এখান থেকে আমরা যদি বলি সিলসিলাগুলো, গর্দানগুলো, যে শারিবা শারিবাত, শারিবতা শারিবতি শারিবতু, ইয়াশরাবু তাশরাবু তাশরাবু তাশরাবিনা আশরাবু ইশরাব ইশরাবি লা তাশরাব লা তাশরাবি। তারপরে এই বাবার আরেকটি মাসদার হলো আল হিফজ মানে হলো মুখস্থ করা অথবা রক্ষা করা, হাফিজা ইয়াহফাজু ইহফাজ লা তাহফাজ, হাফিজা হাফিজাত, হাফিজতা হাফিজতি হাফিজতু, ইয়াহফাজু তাহফাজু তাহফাজু তাহফাজিনা আহফাজু ইহফাজ ইহফাজি, ওই যেমন ইসমা ইসমাইল মতো, ইহফাজ ইহফাজি লা তাহফাজ লা তাহফাজি। এই বাবার আরেকটি মাসদার হলো আল ফাহমু মানে হলো বুঝা। এখান থেকে আমরা যদি ফেলগুলো করি, বের করি, তো তাহলে ফাহিমা ফাহিমাত, সে বুঝেছে বুঝলো, ফাহিমতা ফাহিমতি, তুমি বুঝেছো বুঝলে, ফাহিম তো আমি বুঝেছি বুঝলাম। তারপরে ইয়াফহামু তাফহামু, সে বুঝবে বুঝছে বুঝে, তাফহামু তাফহামিনা, তুমি বুঝবে বুঝছো বুঝো, আফহামু আমি বুঝবো বুঝছি বুঝি। তারপরে ইফহাম ইফহামি, তুমি বুঝো, লা তাফহাম লা তাফহামি, তুমি বুঝো না। তারপর এখান থেকে আরেকটা মাজার হলো আর লবসু মানে হলো পরা, কোনো কিছু পরিধান করা। তো লাবিসা ইয়ালবাসু, সামি আসমত যেহেতু এই বাবটা, তো লাবিসা লাবিসাত লাবিস্তা লাবিস্তি লাবিস্তু, ইয়ালবাসু তালবাসু 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 তালবাসিনা আলবাসু, ইলবাস ইলবাসি লা তালবাস লা তালবাসি। এরপরে আরেকটা মাসদার হলো আলহামদু মানে হলো প্রশংসা করা। তো হামিদা ইয়াহমাদু ইহমাদ লা তাহমাদ, হামিদা হামিদাত হামিদতা হামিদতি হামিদতু, ইয়াহমাদু তাহমাদু তাহমাদু তাহমাদিনা আহমাদু, ইহমাদ ইহমাদি লা তাহমাদ লা তাহমাদি। তারপরে আরেকটা মাসদার, শেষ মাসদার হলো আর রুকু মানে হলো আরোহণ করা। তো এখান থেকে যদি আমরা সিলসিলাগুলো বের করি, রকিবা ইয়ারকাবু ইরকাব লা তারকাব, রকিবা রকিবাত রকিবতা রকিবতি রকিবতু, ইয়ারকাবু তারকাবু তারকাবু তারকাবিনা আরকাবু, ইরকাব ইরকাবি লা তারকাব লা তারকাবি। এই ফেলগুলো শিখার পরে এই ফেলগুলো থেকে আমরা অনেক পরিমাণে বাক্য বানাতে পারি। তো আমি কয়েকটা দেখাই। প্রথমত এই ফেলগুলো এই ফেলগুলো আমরা একটা জিনিস খেয়াল রাখবো, আমরা এই যে মাছদারগুলো পড়লাম, এই প্রতিটি মাছদার যেমন প্রথমত এই প্রতিটা মাছদার যেমন আমরা অন্য অন্য ফেলগুলো যেগুলো ব্যবহার করছি শুরুতে মা দিয়ে, যে যেমন আল খুরুজু মানে হলো বের হওয়া, তো খরাজা ইয়াখরুজু উখরুজ, এই উখরুজ লা তাখরুজ, এরকম যাবে, এরকম পড়েছি। ঠিক এই এই মাছদারগুলো যেগুলো এখন আমরা পড়লাম, এই মাছদারগুলোর মধ্যেও আমরা শুরুতে যেমন মা খরাজা বলেছিলাম যে সে বের হয়নি, তারপরে মা খরাজা মা খরাজাত মা খরাজতা মা খরাজতি, এরকম। তারপরে শুরুতে আমরা লাগিয়েছি যুক্ত করেছিলাম যে লা ইয়াখরুজু লা তাখরুজু, লা তাখরুজু লা তাখরুজিনা। তারপরে হুম এ- তাহলে এই যে পুরো পৃষ্ঠাটার মধ্যে যত ফেল আছে, তাহলে আমরা বুঝলাম এই ফেলগুলো শুরুতে আমরা কি যুক্ত করতে পারি, এই ফেলগুলো শুরুতে আমরা যুক্ত করতে পারি যে মা যুক্ত করতে পারি মাঝের জন্য, নাবাচক করার জন্য, আবার উম মোজারার জন্য নাবাচক করার জন্য আমরা লা যুক্ত করতে পারি। যেমন আমি বললাম যে এখানে আসিবাহাতু আছে,
মানে সাঁতার কাটা। তো এটা যদি আমি নাবাচক করি, মা সাবাহা সাবাহাত, তো তাহলে মা যুক্ত করলে মা সাবাহা মা সাবাহাত, সে সাঁতার কাটেনি। মা সাবাহতা মা সাবাহতি, তুমি সাঁতার কাটোনি। মা সাবাহতু, আমি সাঁতার কাটিনি। ঠিক এখানে যদি আমি লা যুক্ত করি, যে লা ইয়াসবাহু লা তাসবাহু, সে সাঁতার কাটেনি। যে লা তাসবাহু লা তাসবাহিনা, তুমি সাঁতার কাটোনি। লা আসবাহু, আমি সাঁতার কাটিনি, এরকম ভাবে। তাহলে আমরা বুঝলাম যে এই যতগুলো ফেল আমরা শিখলাম এখান থেকে, এই ফেলগুলো শুরুতে মা লাগানো যায়, মাজিতে মা যুক্ত করা যায়, আবার মুজারেতে লা যুক্ত করা যায়। যেমনটা আমরা ইতিপূর্বে শিখেছিলাম, এই যে এগুলোতে যেমন মা লাগানো মা যুক্ত করা যায়, ঠিক এখানেও এগুলোতে এভাবে লা যুক্ত করে বলা যায়। আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শিখব। আমরা শিখেছিলাম যে ফেল এবং ফাইল দ্বারা বাক্য গঠিত হয়। যেমন আমি একজনকে এখন নিব আমার সাথে, কে আছে আমার সাথে? জি, একজন আনমিউট করে আমার সাথে। জি, জি, একজন আনমিউট করুন অবশ্যই। জি, জি, আকমাল সাহেব। হ্যাঁ বলেন হুজুর। তো আমরা ইতিপূর্বে আমরা ফেল এবং ফাইল দিয়ে বাক্য বানানো শিখছিলাম, যে রাশেদ গিয়েছে। জাহাবা রাশিদুন। আচ্ছা, এখন যদি বলি রাশেদ ঢাকা রাশেদ বাজারে গিয়েছে। জাহাবা রস যাহাবা রশিদুন ইলাস সুকি। জাহাবা রাশিদুন ইলা সুকির। জি, তো তারপরে যদি বলি যে রাশেদ খেয়েছে। কুল রাশিদুন। আচ্ছা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, তো আকালা মানে সে খেয়েছে। আকালা রশিদুন, আকালা রাশিদুন। রাশেদ খেয়েছে। হ্যাঁ, যদি বলি রাশেদ ভাত খেয়েছে, তখন কি হবে? আকালা রাশিদুন। হ্যাঁ, যদি বলি হুজুর কি হবে এটা? আকালা রাশিদুন। হ্যাঁ, যদি বলি রাশেদ ভাত খেয়েছে, ভাত তো আরবি আমরা পড়ি না, ভাত শব্দের ভাতের আরবি হলো রুজ্জুন। তো আকালা রশিদুনের রুজ্জা। খেয়াল করবেন, আমরা পড়েছিলাম হরফুল জর এবং মাজরুর মিলে আমরা শিখেছিলাম হলো মুতাআল্লিক, কিন্তু আজকে আমরা শিখবো হলো মাফউল। মাফউলের অংশটা কি? সেটা হলো, যদি বলি যে এই বেলাল মেরেছে, বা বেলাল জেনেছে, বা বেলাল লিখেছে, যদি বলি কাতাবা, কাতাবা বিলালুন অথবা কাতাবা রশিদুন। এখন লিখার জন্য তো একটা জিনিস লাগবে, তাই না? হুম, হুম, বিল কলমে। হুম, এখন লেখার জন্য একটা জিনিস তো লাগবে, যে একটা গল্প লিখেছে অথবা একটা বই লিখেছে, এরকম যদি বলি, তাহলে আমরা বলবো কাতাবা রশিদুন কিতাবান। মানে কাজটা যার উপরে যে পতিত হবে সেটাকে বলে মাফউল। এই মাফউল। জাতীয় বাক্যগুলো আমরা শিখবো। যেমন আমি যে বললাম যে আমি পানি পান করেছি, তো শারিবতুল মা আ। এখন যেটার উপরে কাজটা পতিত হয়, যেটা আমি করব, ওই কাজটাকে বলে মাফউল। ওই কাজটা কি বলবে? মাফউল মাফউল। বলে। তো তাহলে মাফউল কি সবসময় হবে? জবর হবে? হ্যাঁ, মাফউল সবসময় জবর হবে। এখন যদি আলিফ লাম যুক্ত না হয় তখন দুই জবর, আর যদি আলিফ লাম যুক্ত হয় তখন এক জবর। আর যদি যে মেয়ে নাম হয় অথবা এমন কোন সিফাত থাকে, তখন হবে শুধু এক জবর হবে।
যেমন আমি ফাতেমাকে দেখেছি অথবা আমি ফাতেমাকে মেরেছি, হ্যাঁ, তাহলে দরাবতু ফাতিমাতা। এখন ফাতেমা তার মধ্যে জবর হলো কেন? কারণ মেয়ে নাম যেখানে জবর না, অবশ্যই ফাতেমার মধ্যে, দুঃখিত, মানে ফাতেমার মধ্যে কেন দুই জবর হলো না? কারণ ফাতেমার মধ্যে এমন একটা সিফাত আছে, এই তানবিন হবে না। তানবিন দেওয়া যায় না, এই জন্য ফাতেমার মধ্যে আমরা কয় জবর দিব? এক জবর দিব। এখন আমি যদি বলি যে খালেদ চিনে, তো খালেদ চিনে, আরফা ইয়া আরিফু মানে হলো আল মারিফাতু মানে চিনা। এখান থেকে আমরা বলবো যে এখান থেকে আমরা বলবো যে ইয়া আরিফু খালিদুন। এখন যাকে চিনে সে হলো মাফউল, এখন ওইটার মধ্যে জবর হবে। এখন আমি যদি বলি যে রাশেদ বেলালকে চিনে, তাহলে ইয়া আরিফু রশিদুন বিলালান। বুঝে আসছে? বাংলা ঠিক হবে আবার একটু হ্যাঁ, অর্থটা। রাশেদ বেলালকে মেরেছে। হুম, দরাবা রশিদুন বিলালান। হ্যাঁ, দরাবা রশিদুন বিলালান। যদি বলি ফাতেমা রাশেদকে মেরেছে, দরাবা ফাতেমাতু বিলালান। হুম, দরাবা হবে না, কারণ তখন হবে দরাবাত। 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 দরাবাত হবে। যদি বলি যে ফাতেমা রাশেদকে মারবে, তাহলে তাদরিবু। হ্যাঁ, তাদরিবু ফাতিমাতু তাদরিবু ফাতেমাতু বিলালান। রশিদান। যদি বলি রশিদান। ফাতেমা আয়েশাকে মারবে, তাদরিবু ফাতেমাতু আয়েশাতা। হুম, হুজুর শব্দটা কি তাদরিবু হবে না ইয়াদরিবু হবে হুজুর? তাদরিবু হবে মুয়ান্নাস। কারণ তাদরিবু হয়, কারণ এখানে ফাইলটা যে করছে এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস। হুম, তো এখন আমরা যে আমরা যেই বাক্যটা এখন বললাম, তাহলে বুঝলাম যে এই যে বাক্যটা, এই বাক্যটা হলো, এই বাক্যগুলো, এই জাতীয় বাক্যগুলোকে বলে মাফউল। তো এখন আমরা কিতাব থেকে এই জিনিসটা শিখবো। হুম, তো এখানে দেখুন যে বিলালুন, হ্যাঁ, আয়েশাতু, কিসসাতুন, অথবা কিসসাতুন, অথবা আল কিসসাতা, এই যে শব্দগুলো, এগুলো কিন্তু সব পেজ দেওয়া, পেজ দেওয়া, পেজ দেওয়া, পেজ দেওয়া, পেজ দেওয়া, সবগুলো কিন্তু পেজ দেওয়া। এখন কথা হলো, এই বাক্যগুলোকে যদি আমরা মাহফুজের স্থানে নিয়ে যাই তখন কি হবে? যেমন ইয়ারিফু খালিদুন, খালেদ চিনে, খালেদ কাকে চিনে? একটা প্রশ্ন থাকে তখন। এই যে বিলালান, বিলালকে চিনে। আচ্ছা, তারপর দেখুন নাসরাত সাহায্য করেছে, কে সাহায্য করেছে? ফাতেমাতু, যে সাহায্য করে সে হলো ফাইল। তো এখানে ফাতেমাতুটা হলো ফাইল, নাসরাত ফাতেমাতু, ফাতেমা সাহায্য করেছে, কাকে সাহায্য করেছে? আয়েশাতা, আয়েশাকে। তো এখানে ছিল পেশ, হয়ে গেল জবর, এখানে ছিল দুই পেশ, হয়ে গেল দুই জবর। তাহলে বোঝা গেল যে মাফুলটা সবসময় কি হয়? জবর হয়, মানে যার উপরে কাজটা পতিত হয় সেটা সবসময় জবর হয়। তো এরপরে কিসসাত, কিসসাতুন অথবা আল কিসসাতু, এখানে
ইয়াকরাউ সে পড়বে, পড়ছে, পড়ে, কে পড়ে? বিলালুন যে পড়ে সে ফাইল, আর ফাইলের মধ্যে পেশ হয়। ইয়াকরাউ বিলালুন, বিলাল পড়ছে কি কিসসাতান একটি গল্প। এখানে দুই জবর কেন? কারণ এটা মাফুল স্থানে হচ্ছে, মানে কিস মানে লেখার পড়ার কাজটা ওই গল্পের উপর যা পতিত হচ্ছে, মানে যেটা পড়ছে সেটা হলো মাফউল, আর এই মাফউলের মধ্যে জবর হয়। জন্য ইয়াকরাউ বিলালুন বিলাল পড়বে বা পড়ছে কিসসাতান একটি গল্প। হুজুর 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 জি, জি বলুন। হুজুর মানে মাফউল কি সর্বদাই দুই জবর হবে শেষে? কখনো দুই জবর হবে, কখনো এক জবর হবে, কখনো এক জবর হবে, এক জবর হবে এটা অথবা দুই জবর হবে। এ- হুম, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবেন যেমন যেই সকল জিনিসের মধ্যে তানবিন দেওয়া যায় না ওখানে শুধু এক জবর হবে। যেমন আয়েশা তু মেয়ে নামের মধ্যে তানবিন দেওয়া যায় না, তো এখানে জবর দিলে আপনি এক জবর দিতে হবে। তারপর আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দের মধ্যে তো সবসময় এক এক পেশ হয়, এখানে দিতে হবে এক জবর মাহফুলের স্থানে হলে। কিন্তু বাকি যেগুলো জায়গা আছে যেগুলো শব্দের মধ্যে যদি দুই পেশ হয় স্বাভাবিকভাবে, তাহলে এটা মাহফুলের স্থানে হলো দুই জবর, দুই জবর হবে। যেমন এখানে খালিদ বিলালুন আছে, এখানে অটোমেটিক দুই দুই পেশ আছে, তাহলে আমরা জবর দিলে এটার মধ্যে দুই জবর দিতে পারবো। কিন্তু আয়েশা তু মেয়ে নামে তানবিন দেওয়া যায় না, এক পেশ আছে, তাহলে আমরা যদি এটাকে মাহফুলের স্থানে আনি তখন এটাকে আমরা এক জবর দিব, এভাবে চিনবো। তারপর দেখুন কি সতুন আছে, তাহলে কি সতুন দুই পেশ আছে, তাহলে আমরা যদি এটাকে মাহফুল স্থানে আনি তাহলে এটাকে আমরা দুই দুই জবর দিতে পারবো। তারপর এখানে দেখুন আল কিসসাতু এখানে আছে এক পেশ, তাহলে এটা যদি আমরা মাহফুল স্থানে আনি তাহলে আমরা এখানে দুই জবর দিতে পারবো না, বরং দিতে হবে আমাদেরকে এক জবর। তো তাহলে ইয়াকরাউ হুজুর বিলালুন, মুয়ান্নাস মানে মুয়ান্নাসের ক্ষেত্রে মুয়ান্নাস যদি কখনো মুয়ান্নাস কোনো শব্দ যদি মাফউলের জায়গায় বসে তাহলে ওইখানে মুয়ান্নাস এক শব্দ জবর না, দিতে হবে। মুয়ান্নাস শব্দ না, মেয়ে নাম জি। অথবা এমন কিছু শব্দ আছে এগুলোকে আসলে মূলত বলা হয় গায়রে মুনসরিফ। এই জাতীয় যদি শব্দ হয় তখন ওখানে দুই জবর দেওয়া যায় না, বরং এক জবর দিতে হয়। তো কিসসাতুন এটা হলো দুই পেশ, এটাকে যদি আমরা মাফুল স্থানে আনি ইয়াকরু বিলালুন কিসসাতান বেলাল একটি কিচ্ছা, একটি গল্প পড়ছে অথবা পড়বে। আনা আসমাউল কিসসাতা আমি গল্পটি শুনবো। আচ্ছা, তারপরে হাদাল লিবাসু এই পোশাক। এখন হাজার লিবাস হচ্ছে, এটা যদি মাফুল স্থানে হয় তাহলে আমাদেরকে বলতে হবে হাজার লিবাসা। যেমনটা এখানে আছে ইয়া খালিদু হে খালেদ ইলবাস হাজার লিবাসা তুমি এই পোশাকটি পরিধান করো। তারপর এখানে আছে রজুলুন দাঈফুন, এটা যদি মাফুল স্থানে হয় তাহলে তাহলে আমাদেরকে বলতে হবে রজুলান দাঈফান। আনতা নাসারতা রজুলান দাঈফান তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো। আচ্ছা, সূরাতুন জাদিদাতুন একটি নতুন সূরা, এটা যদি মাফুল স্থানে হয় তাহলে আমরা দুই জবর দিব। যেমন হাফিজা হাদাল ওয়ালাদু এই ছেলেটি মুখস্থ করেছে সূরাতুন জাদিদাতুন একটি নতুন সূরা। তারপরে উকতুব এখানে আছে ইসমুকা, যদি এটা মাফুল স্থানে হয় তাহলে বলতে হবে আমাদেরকে উকতুব, দুঃখিত, উকতুব ইসমাকা তোমার নাম লেখো। তো উকতুবটাকে মিলিয়ে পড়তে গেলে উকতুব ইসমাকা তোমার নাম লিখো আলা গিলাফিল কুররাসাতি খাতার গিলাপের উপরে, খাতার ব্যাটনের উপরে তোমার নাম লেখো। কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, এখানে ইহফাজ কিতাব আল্লাহি আল্লাহর কিতাব মুখস্থ করো। তাহলে আমরা বুঝলাম এখানে নাসারা রশিদুন শাহিদান রাশেদ শাহেদকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদিদান আমি একটি নতুন কিতাব পড়ছি। এই যে শব্দগুলো এই জবরদস্ত হচ্ছে এগুলোকে বলে মাফউল। এখন কে এগুলো পড়তে পারবে? আমাকে এগুলো পড়ে শোনাবে কে?
কে আছে আমাদের সাথে? জি, আকমাল সাহেব, আপনি ইনশাল্লাহ পড়ে শোনান। আকমাল সাহেব কে হুজুর আছেন? যেগুলা পড়াইছেন এগুলাই পড়বো? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসরা রাশিদুন শাহিদান। রাশেদ শাহিদকে সাহায্য করেছে। আনা করাআ কিতাবান জাদিদান। আমি একটি নতুন বই পড়ছি। বিলালুন আনা ইয়া আকরাউ, আনা আকরাউ। আনা আকরাউ কিতাবান জাদিদান। আমি একটি নতুন বই পড়ছি। বিলালুন ইয়ারিফু খালিদুন বিলালান। খালিদ ইয়ারিফু শব্দের অর্থটা আল মা'রিফাতু চেনা জানা, এখান থেকে আরাফা ইয়ারিফু জানা, চিনে, জানা, চিনা। তো ইয়ারিফু চিনা। খালিদুন খালেদ চিনে, বিলালান কাকে? খালেদ চিনে বিলালকে। খালেদ খালেদ বেলালকে বিলালকে চিনে। চিনে। খালেদ বিলালকে চিনে, জি। আয়েশাতু নাসরত নাসরত ফাতিমাতু আয়েশাতা। ফাতেমা সাহায্য করেছে আয়েশাকে। ফাতেমা কিসসাতুন আয়েশাকে সাহায্য করেছে, ফেলের অর্থটা সবার শেষে বললে সুন্দর হয় বাক্যটা। জি আমি যদি ফাতেমা বলি যে আমি খাবো ভাত, আমি খাবো ভাত, তাহলে এটি বাক্যটা শুনতে সুন্দর শোনায় না, বরং সুন্দর শোনায় আমি ভাত খাবো, আমি ভাত খাবো। শোনানো হয় ঠিক এমন যে ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। কিসসাতু আল কসতু ইয়াকরাউ বিলালুন কিসসাতান। কিসসাতুন আল কিসসাতু শব্দটা। কিসসাতুন আল কিসসাতু ইয়াকরাউ বিলালুন কিসসাতান। বিলাল একটি গল্পের বই পড়ছে বা একটি গল্প পড়ছে। পড়ছে। আনা পড়ছে বা পড়বে দুইটাই বলা যাবে না হুজুর? হ্যাঁ, দুইটা বলা যাবে। জি। আনা আসমাআল কিসসাতা। আনা আমি আসমাউল, আনা আসমাউল কিসসাতা। আমি একটি গল্প শুনবো। আমি গল্পটি আমি শুনবো। গল্পটি শুনবো। ও, এখানে যেহেতু আলিফ লাম যুক্ত আছে এই জন্য টি হবে হুজুর। জি জি। জি জি। আমি গল্পটি শুনবো। হাদা লিবাসুন। হাদা লিবাসু। হাদাল লিবাসু, এই পোশাকটি। হুম। হাদা লিবাসু, এই পোশাকটি। ইয়া খালিদু, হে খালিদ। ইলবিস হাদা লিবাসুন লিবাসান। হাদাল লিবাসা। হাদা লিবাসা। উম, এই পোশাকটি তুমি পরো। হুম, তুমি এই পোশাকটি পরো। তুমি তারপরে এই পোশাকটি পরো। রজুলুম দঈফুন। লোকটি দুর্বল। একজন দুর্বল লোক। একজন দুর্বল লোক। আংতা নাসরতা রজুলান দঈফান। হুম। তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো বা করবে। করেছো, করেছো কারণ মাঝি, করবে বললে তো মজার হয়ে যায়। জি, তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো। সূরাতুল জাদিদাতুন, একটি নতুন সূরা। হাফিজুন হাযাল ওয়ালাদু সূরাতান জাদিদাতান। হাফিজা, হাফিজ, হাফিজ, হাফিজ হাফিজ হাযাল হাদাল ওয়ালাদু সূরাতান। হাফিজ হাযাল ওয়ালাদু সূরাতান জাদিদাতান। যে ছেলেটি একটি এই নতুন লোকটি, সূরা হ্যাঁ এই ছেলেটি একটি নতুন সূরা। এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। হুম। ইসমুকা, ইসমুক নাম। উক্তুবি উক্তুবিসমুকা আলা ইস গিলাফিল। উক্ত বিসমাকা, কারণ মিমের মধ্যে জবর দিতে হবে, ইসমুকা ছিল জি তো, আর হালাত নসবিত, দুঃখিত, মাফুদুল স্থানে হওয়ার কারণে এটা জবর হয়ে গেল। জি। উক্তুবিসমাকা আলা গিলাফিল কুররাসাতি। হুম, খাতার গিলাপের উপরে। খাতার গিলাপের উপরে তোমার নাম লিখো। তারপরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। ইহফাজ কিতাবাল্লাহ। কিতাবুল্লাহি,
কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। ইহফাজ কিতাব আল্লাহ। ইহফাজ কিতাবাল্লাহ, কিতাবাল্লাহি, আল্লাহর কিতাব মুখস্থ করো। হুম, আচ্ছা, তারপর আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। ইয়াদুহা মানে তার হাত, তাগসিলু ফাতিমাতু, এখন তার হাতকে ধোবে। এই শূন্যস্থানে আমাদেরকে এটা বসাতে হবে। তাহলে এখানে আছে ইয়াদুহা, যেহেতু হাতটা ধোয়া, ধুবে হাতটাকে, যার উপর কাজটা পতিত হয় তাকে আমরা জবাব দিব, এই জন্য ইয়াদাহা বলতে হবে। তো তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা ক্বাবলাল আকলি, ফাতেমা খাওয়ার পূর্ব খাওয়ার পূর্বে হুম তার হাত ধোবে। আবার বলছি, তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা ক্বাবলাল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে তার হাত ধোবে। তারপরে আস-সাব্বুরাতু মানে ব্ল্যাকবোর্ড। তো এখানে আছে মাসাহা রাশিদুন, কি হবে? আস-সাব্বুরাতু হবে নাকি আস-সাব্বুরাতা হবে? আস-সাব্বুরাতা হবে, হ্যাঁ। তো মাসাহা রাশিদুনিস সাব্বুরাতা, রাশিদুন এটাকে মিলিয়ে বলতে গেলে রাশিদুনিস সাব্বুরাতা, রাশেদ ব্ল্যাকবোর্ডটি মুছবে, বিল মাসাহাতি ডাস্টার দিয়ে অথবা মুছুনি দিয়ে। তারপরে হাদা তরিকু মানে এই রাস্তা, এই পথ। তো হাদা তরিকু লা ইয়ারিফু খালিদুন, খালেদ চিনে না। হাদা তরিক জবর হবে, হাদা তরিক লা ইয়ারিফু খালিদুন হাদা তরিক, খালেদ এই রাস্তা চিনে না। লিবাসুন জামিলুন একটি সুন্দর পোশাক। লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান, কারণ উখতু মাজিদের মানে মাজেদের বোন। তো লাবিসাত মানে পড়েছে, পরিধান করেছে। হ্যাঁ, বিলালের মাজেদের বোন পরিধান করেছে লিবাসান জামিলান একটি সুন্দর পোশাক। হুম, তারপরে ক্বালা রাশিদুনিস সগীরু, ছোট রাশেদ বলল, আনা আফহামু কালাম আল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি, লিআন্নানি কারণ আমি আরিফুল লুগাতাল আরবিয়াতা, আরবি ভাষা জানি। তো আনা আফহামু কালাম আল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি, লিআন্নি কারণ আমি আরিফুল লুগাতাল আরবিয়াতা, আরবি ভাষা জানি। ক্বালাত ফাতিমাতুজ জাকিয়াতু, মেধাবী ফাতেমা বলল, ফাহিমতু দরসাল ইয়াউমি, আমি আজকের পাঠ বুঝেছি, জাইয়িদান মানে ভালোভাবে। তো ফাহিমতু দরসাল ইয়াউমি জাইয়িদান, আমি আজকের পাঠ ভালোভাবে বুঝেছি। তারপরে তারপরে আমরা প্রশ্নগুলো পড়ব। হুজুর, বইয়ের মধ্যে যেভাবে প্রশ্ন দেওয়া আছে আমাদের পরীক্ষার মধ্যে কি প্রশ্ন এইভাবে করবেন নাকি অন্যভাবে মানে বানায় প্রশ্ন করবেন? না, প্রশ্ন তো একদম সহজ হবে, এরকম বইয়ের মতো হবে না আর কি। না, আমি হুজুর সরাসরি দ্বিতীয় বর্ষে ভর্তি হয়েছি, প্রথম বর্ষের পরীক্ষা দেইনি। তাই অনলাইনে কিভাবে পরীক্ষা দেয় এটা তো আসলে বুঝিনি। আচ্ছা, ওখানে আসলে বিভিন্ন বাক্য থাকবে, যে এখানে যেমন এখানে দেওয়া থাকবে যে আনা আফহামু কালাম আল্লাহি, আমি আল্লাহর কালাম বুঝি। এখানে ধরেন তিনটা চারটা অর্থ দেওয়া থাকবে, যে সে আল্লাহর কালাম বুঝে, তুমি আল্লাহর কালাম বুঝো, রাশেদ আল্লাহর কালাম বুঝে, আমি আল্লাহর কালাম বুঝি। এরকম চারটা অপশন থাকবে, যেটা শুদ্ধ আমি আমি আল্লাহর কালাম বুঝি, ওটার মধ্যে আপনি টিক দিবেন। এই জাতীয় প্রশ্ন থাকবে। জি বুঝতে পারলেন? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমরা প্রশ্নগুলো পড়ি। হাল নাসারা রশিদুন শাহিদান, রাশিদ কি শাহেদকে সাহায্য করেছে? নাম নাসারা রশিদুন শাহিদান, হ্যাঁ রাশেদ শাহেদকে সাহায্য করেছে। মান নাসারা রশিদুন, রশদ কাকে সাহায্য করেছে? আচ্ছা, নাসারা রশিদুন মানে রাশেদ সাহায্য করেছে, আর মান শব্দের অর্থ এখানে হবে কাকে। আচ্ছা,
নাসারা শাহিদান, সে শাহিদকে সাহায্য করেছে। আশাহিদান নাসারা রশিদুন আম খালিদান, রাশেদ সাহায্য করেছে শাহেদকে নাকি খালেদকে? রাশেদ সাহায্য করেছে শাহেদকে না খালেদকে? আচ্ছা, শাহিদান, শাহিদকে। তারপরে হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ কি বেলালকে চিনে? আবার বলছি, হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ কি বেলালকে চিনে? লা, লা ইয়ারিফু, সে চিনে না। লা ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ বেলালকে চিনে না। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, মাযা তাকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, বেলাল কি পড়ছে এবং তুমি কি শুনছো? ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি গল্প পড়ছে। ওয়া আনা আসমাউল কিসসাতা, আর আমি গল্পটি শুনছি। তারপরে মান নাসারতা ইয়া খালিদু, হে খালেদ তুমি কাকে সাহায্য করেছো? নাসারতু রাজুলান দাঈফান, আমি একজন দুর্বল লোককে সাহায্য করেছি। মাযা হাফিজতা, মাযা হাফিজতা ইয়া আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তুমি কি মুখস্থ করেছো? হাফিজতু সূরাতান মিনাল কুরআনি, আমি কোরআন থেকে একটি সূরা মুখস্থ করেছি, অথবা আমি কোরআনের একটি সূরা মুখস্থ করেছি। হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি কি আল্লাহর কিতাব মুখস্থ করেছো? নাম, আহফাজু কিতাবাল্লাহি, হ্যাঁ আমি আল্লাহর কিতাব মুখস্থ করেছি। হাল নাসারাল্লাহু রাসূলাহু, আল্লাহ কি তার রাসূলকে সাহায্য করেছেন? নাম, নাসারাল্লাহু রাসূলাহু, হ্যাঁ আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছেন। হাল তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ কি আল্লাহর কালাম বুঝে? লা, লা তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ আল্লাহর কালাম বুঝে না। আচ্ছা, আর এখানে আছে যে কলা, কলাত, আসলে এই ফেলটা এখানে দিয়ে দিয়েছে এই জন্য যে আমরা পড়েছি যে নাসারা এবং সুলতান দরাবে জোসামি ইসমে ফাতে, এগুলো ছিল একরকম ফেল, কিন্তু কলা, কলাত এই জাতীয় ফেল সামনে আসবে। এটা হলো আজফ। কলা, কলাত, কুলতা, কুলতি, কুলতু, ওখানের ঘটনা অন্যরকম। কলা, কলাত, সে বলেছে বললো, কুলতা, কুলতি, তুমি বলেছো বললে, কুলতু, আমি বলেছি বললাম। তারপরে আহ, ইয়াকুলু তাকুলু, সে বলবে বলছে বলে, তাকুলু তাকুলি না, তুমি বলবে বলছো বলো, আকুলু, আমি বলবো বলছি বলি। এটা আমরা পড়বো সামনে। আর জাইয়িদান মানে হলো ভালোভাবে, জাইয়িদান মানে কি? ভালোভাবে। তারপরে লিমাদা লা তাফহামু সুআদু কালাম আল্লাহি, কেন সুআদ আল্লাহর কালাম বুঝে না? লা তাফহামু কালাম আল্লাহি লিআন্নাহা লা তারিফুল লুগাতাল আরাবিয়াতা, সে আল্লাহর কালাম বোঝে না কারণ সে আরবি ভাষা জানে না। মাদা তাগসিলু ফাতিমাতু ক্বাবলাল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে কি ধোয়? আবার বলছি, মাদা তাগসিলু ফাতিমাতু ক্বাবলাল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে কি ধোয়? তাগসিলু ইয়াদাহা ক্বাবলাল আকলি, সে খাওয়ার পূর্বে তার হাত ধোয়। তাগসিলু ইয়াদাহা ক্বাবলাল আকলি, সে খাওয়ার পূর্বে তার হাত ধোয়। আচ্ছা, এরপরে মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা কখন তার হাত ধোয়? তাগসিলু ইয়াদাহা ক্বাবলাল আকলি, সে খাওয়ার পূর্বে তার হাত ধোয়। ইয়া খালিদু, হে খালেদ, হাল তারিফু হাদা তরিক, তুমি কি এই রাস্তা চিনো? লা, লা আরিফু হাদা তরিক, আমি এই রাস্তা চিনি না। মাযা লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন কি পরেছে, কি পরিধান করেছে? লাবিসাত লিবাসান নাজিফান, সে একটি পরিচ্ছন্ন পোশাক পরিধান করেছে। আলিবাসান নাজিফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান অসিখন, মাজিদের বোন একটি পরিচ্ছন্ন পোশাক পরেছে নাকি ময়লাযুক্ত পোশাক পরেছে? তো এটা এভাবে বলতে হবে যে মাজিদের বোন পরেছে কি পরিচ্ছন্ন পোশাক না ময়লা পোশাক? লিবাসান নাজিফান, একটি পরিচ্ছন্ন পোশাক। বিমা মাসাহা রাশিদুনিস সাব্বুরাতা, রাশেদ কি দিয়ে ব্ল্যাকবোর্ড মুছেছে? মাসাহাস সাব্বুরাতা বিল মাসাহাতি, সে ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ড মুছেছে।
আবিল মাসাহাতি মাসাহাস সাব্বুরতা আমবিল মিন্দিলি, সে মুছেছে কি এই ব্ল্যাকবোর্ড, সে ডাস্টার, সে ব্ল্যাকবোর্ড মুছেছে কি ডাস্টার দিয়ে না রুমাল দিয়ে? মাসাহাস সাব্বুরতা, সে ব্ল্যাকবোর্ড মুছেছে কি বিল মাসাহাতি ডাস্টার দিয়ে, আম বিল মিন্দিলি নাকি রুমাল দিয়ে? বিল মাসাহাতি ডাস্টার দিয়ে। মাদা মাসাহা রশিদুন বিস মাসাহাতি, রাশেদ ডাস্টার দিয়ে কি মুছেছে? মাসাহা সাব্বুরতা, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আসাব্বুরতা, এখানে যেহেতু এই বিশেষ অংশটা আগে চলে আসছে, এই জন্য মাহফুজের জবরটা এখানে দিয়ে দিতে হবে। আসাব্বুরতা মাসাহা আমিল জিতারা, সে মুছেছে কি ব্ল্যাকবোর্ড নাকি দেয়াল? আসাব্বুরতা ব্ল্যাকবোর্ডটি। তারপরে আমরা হুজুর, জি জি আমরা আর সামনে হয়তো আর একটা ক্লাস আপনার পাবো, তো আমাদের পরীক্ষার মানে প্রস্তুতিগুলো একটু যদি বুঝাই দিতেন বা। পরীক্ষার প্রস্তুতি বাক্যগুলো পড়বেন, আর দুই একটা ফেল থাকবে, ওই ফেলটা যেমন এখানে আমি দিব যে আল ফাতহু আজ-যাহাবু মাজদার থেকে মাঝি মজারে আমার লেখো, যেগুলো যেভাবে তুমি পড়েছো। তো আমরা পড়েছি এভাবে, জাহাবা জাহাবাত, সে গিয়েছে গেল, জাহাবতা জাহাবতে, তুমি গিয়েছো গেলে, জাহাবতো আমি গিয়েছি গেলাম। তারপরে মোজারে লিখবেন ইয়াজহাবু তাজহাবু, সে যাবে যাচ্ছে, দেয় তাজহাবু তাজহাবিনা, তুমি যাবে যাচ্ছ, আজহাবু আমি যাবো যাচ্ছি, যাই, এভাবে। তো আমি এরকম হয়তো তিনটা ফেল দিব, তিনটা ফেল দিয়ে মাঝে মজারে আমার লিখো, এখান থেকে এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তারপরে এখানে যে শব্দ অর্থগুলো আছে না আমাদের দ্বিতীয় খণ্ডের মধ্যে, যেমন এখানে কিছু শব্দ অর্থ জি। আছে। শাহরুন মানে মাস, সানাতুন মানে বছর, নাহারুন মানে দিন, হ্যাঁ, লাইলুন মানে বা লাইলাতুন মানে রাত, তারপরে হ্যাঁ, তারপরে আছে হায়াতুন মানে জীবন, তারপরে জি, মাতারুন মানে বৃষ্টি। হুজুর। তারপরে এই জাতীয় কিছু শব্দ অর্থ থাকবে যে এগুলোর বাংলা লেখো। জি। জি তারপরে হুজুর, এইগুলা হুম, জি জি এইগুলা বলুন। যদি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন হুজুর। এই গতবার তো দিছিলেন, কি যদি আরেকটু হোয়াটসঅ্যাপে? এই যে জি এই যে এই দিনগুলার নাম, তারপরে মাসগুলার নাম, তারপরে এই যে বৃষ্টি, এই যে বললেন এইগুলা একবার তো দিনের নাম দিছি। না, তো বললাম যে এই শব্দ অর্থ, শব্দ জি অর্থ এরকম ভাবে আসতে পারে। তারপরে গতবার তো আমাদের আপনাদেরকে আমি দিছিলাম 7 দিনের নাম, এবার হয়তো 12 মাসের নাম দিয়ে দেবে যে 12 মাসের নাম লিখো। যেটাই তো 12 মাসের একটা নাম প্রশ্ন থাকবে দেন, যে আরবিতে 12 মাসের নাম না, একটা প্রশ্ন থাকবে যে আরবিতে বারো 12 মাসের মাসের নাম নাম লেখ। নাম লিখতে হবে। জি, আমি এটা দিব আপনাদেরকে, আপনাদের গ্রুপে, ওখান থেকে আপনারা শিখে নেবেন, তারপরে পরীক্ষায় আসলে এটা দিয়ে দিবেন। মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, ওগুলো আর কি, যে আমাদের তাহলে সবাই হুজুর পারেন আমাদের অবশ্যই। আমাদের এই দ্বিতীয় খণ্ড যতটুকু পড়ানো হয়েছে তাহলে কি এতটুকুর বললাম? ভিতরেই প্রশ্ন আসবে। শব্দার্থ থাকবে। জি। জি, শব্দার্থ থাকবে, আরবি 12 মাসের নাম থাকবে, আরবি থাকবে, বাংলায় গুলো তো বাংলা করতে হবে, বাংলা থাকবে ওগুলোকে আরবি করতে হবে। তারপরে ফেয়াল থাকবে, ওই ফেয়ালের কি করতে হবে? সিলসিলা লিখতে হবে। মানে যেমন আমি আজ জাহাবু মাসদারটা দিলাম, আল খুরুজু মাসদার দিলাম, এই মাসদার গুলোর দিকে মাঝি মুজারে আমর লিখো, যেভাবে তুমি এই শরীফিতে পড়েছো, এই শরীফিতে আমরা পড়ছি। হ্যাঁ, এই আর কি। তারপরে একটা ফেল, একটা ইয়ে থাকবে, একটা মাসদার থাকবে, এই মাসদার থেকে তুমি আমর বানাও। এই জাতীয় প্রশ্ন তেমন জটিল হবে না, ইনশাল্লাহ সহজ হবে, সবাই পারবে ইনশাল্লাহ। তারপরে এই শূন্যস্থানটা আপনারা ভালো করে শিখবেন। উম, তারপরে 12 নম্বর পৃষ্ঠা। জি, এগুলাই প্রশ্ন কঠিন হবে না, প্রশ্ন সহজ হবে ইনশাল্লাহ।
আপনারা ইনশাল্লাহ আপনাদের কেমন লাগছে আমাদের সাথে যে আয়োজন অনলাইনে পড়াশোনা? আলহামদুলিল্লাহ, যাই শিখছেন মোটামুটি শিখছেন তো নাকি? যে হুজুর পড়া কোন পর্যন্ত পড়ি আসবে হুজুর এটার? আপনারা অবশ্যই সবাইকে বলবেন আগামী ক্লাসে যাতে সবাই থাকে, যেহেতু আগামী ক্লাসটা আমাদের শেষ ক্লাস। আগামী ক্লাসে আমরা 35 পৃষ্ঠা পর্যন্ত পড়বো ইনশাল্লাহ। এই 29 থেকে আচ্ছা, শুরু আমরা করি। এক মিনিট, আমরা ইনশাল্লাহ 30 পৃষ্ঠা পর্যন্তই পড়বো। আমাদের নেশাব 30 পৃষ্ঠা। তো আগামী ক্লাসে আমি যেটা করবো আপনাদেরকে এই 30 পৃষ্ঠার ভিতরে কিভাবে কি পড়তে হবে আমরা ইনশাল্লাহ এটা শিখবো, এবং পরীক্ষা কিভাবে কি দিতে হবে ওটা ইনশাল্লাহ সবাইকে দেখিয়ে দেবো। তো আগামী ক্লাসে অবশ্যই সবাই থাকবেন। সবাইকে বলে দিবেন জি যে হুজুর। আপনাদের তো আরো ক্লাস হবে আগামীকাল পরশু, আমার ক্লাসটা তো আবার আগামী রবিবারে হবে। তো সবাইকে এটা বলবেন যে হুজুর বললো আগামী ক্লাসে অবশ্যই সবাই থাকতে, আর কেউ যদি না থাকে তখন সে পরীক্ষায় কি করবে, আল্লাহ না করুক অঘটন ঘটিয়ে দিবে। ঠিক আছে, তারপরে এরকম ছোট তারকিব থাকতে পারে যে জাহাবা রশিদিনের তারকিবটা করো, এরকম। ঠিক আছে, এরকম 5-6টা প্রশ্ন থাকবে ছোট বড় মিলে, মোট 10টা প্রশ্ন থাকে আর কি। তো জি, হুজুর আপনার ক্লাসটা আজ- সোমবারে হওয়ার কথা ছিল না হুজুর? না না না, রবিবারে, সোমবারে আমার বুঝতে পারলাম না, আমাদের কাছে যেটা দেওয়া আছে আজকে রবিবার রবিবারে, না। আপনার সোমবারে হওয়ার কথা জি, আপনার রবিবার। ক্লাসটা। আজকে কি বার? রবিবারে তো। জি, ঠিক জি। আছে, এই আজকে যে এতটুকু থাকুক ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।